बुरुर कथा। বন্ধুরা, মহাকুম্ভে আরও 2টা শাহী স্নান বাকি। দেশ বিদেশ থেকে কোটি কোটি মানুষ ত্রিবেণী সঙ্গমে অমৃত স্নান করতে যাইতাছে। ইতিমধ্যে বুড়ুর কথায় মহাকুম্ভের ওপর অনেকগুলি তথ্যপূর্ণ ভিডিও তোমরা সামনে তুলে ধরার চেষ্টা করছি। এইবারের পর্বটাও তার মধ্যে একটা। কথিত আছে মহাকুম্ভে ডুবকি লাগাইলে মানুষ জীবনচক্র থেকে মুক্তি পায় ও মৃত্যুর পর মোক্ষ লাভ করে। এই অমৃত স্নান কেবল শরীরে পবিত্র করে না, এর সঙ্গে আত্মাও পবিত্র হইয়া ওঠে। তবে বিশেষ কিছু নিয়ম মাইনা এই স্নান শেষ করতে হয়। মহাকুম্ভে গিয়া প্রতিটা গৃহস্থের সেই নিয়মগুলি পালন করা উচিত। জ্যোতিষ মতে মহাকুম্ভের অমৃত স্নানের সেই নিয়মগুলি কি, আর স্নানের পর কোন কোন নিয়ম পালন করলে এই পবিত্র স্নান সম্পূর্ণ হইছে বইলা ধরা হয়, আজকে বুড়ুর কথায় এই প্রসঙ্গেই আলোকপাত করব। মহাকুম্ভে স্নানের নিয়মগুলি সম্পূর্ণ জানতে ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা অবশ্যই শুনবা। তার আগে এই ধরনের তথ্যপূর্ণ ভিডিও আগামী দিনেও পাইতে বুড়ুর কথা চ্যানেলটারে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, বুড়ুর কথায় তোমরা সবাইরে স্বাগত। পৌরাণিক বিশ্বাস, মহাকুম্ভে এই অমৃত স্নান করলে ব্যক্তির সমস্ত পাপ ও কষ্ট দূর হয়। কারণ মনে করা হয় ওই সময় সব দেবদেবীরাও রাজকীয় স্নানে সামিল হন। তাই ধর্মীয় বিশ্বাস, মহাকুম্ভে স্নানের আগে ও পরে এই নিয়মগুলি পালন করলে দ্বিগুণ পুণ্য অর্জন করা যায়। চলো নিয়মগুলি জানার চেষ্টা করি। 1. মহাকুম্ভে শেষ রাতে তিথি অনুযায়ী সবার আগে নাগা সাধুদের স্নান করা নিয়ম। এরপর আখাড়ার অন্য সাধুরা স্নান করেন। সবশেষে সাধারণ মানুষ। সনাতন ধর্মে বলে সাধু সন্তরা যেই স্থানে থাকে সেই স্থানটি তীর্থক্ষেত্রে পরিণত হয়। তাই ভুল কইরাও সাধু সন্ন্যাসীদের আগে স্নান করতে জলে নামতে নাই, কারণ তাদের গা ধোয়া জল সাধারণ মানুষের গায়ে স্পর্শ করলে তবেই পুণ্য লাভ হয়। যদিও সারাদিনই স্নান করা যায়, তবু ব্রহ্ম মুহূর্তে স্নান করতে পারলে বেশি ভালো। 2. সঙ্গমের জলে প্রতিটা মানুষের গুরুর নাম বা ঈশ্বরের নাম জপ করতে করতে 5 বার ডুব দেওয়া নিয়ম, নয়তো কুম্ভস্নান অসম্পূর্ণ থাকে। এই স্নানের সময় তেল, সাবান বা শ্যাম্পু ব্যবহার করা অনুচিত। 3. অমৃত স্নান শেষে সূর্যদেবরে জল অর্পণ করা নিয়ম। এতে ব্যক্তির কর্মজীবনে অগ্রগতি হয়, সম্পদ বৃদ্ধি পায় এবং দুর্ভাগ্য দূর হয়। সূর্যের দিকে মুখ কইরা দাঁড়াইয়া হাতে জল নিয়া সূর্যরে অর্ঘ্য দিতে হয়। এরপর আবার হাতে জল ভইরা মাথার উপরে হাত তুইলা সূর্যরে জল অর্পণ করা নিয়ম। সবশেষে সূর্যরে প্রণাম জানাইয়া জল থেকে উঠাইতে হয়। 4. সঙ্গম ঘাটে স্নান কইরা শ্রীহরি ও তুলসীর পূজা করা উচিত। মা তুলসীরে জল অর্পণ করা ভালো, এতে ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে। 5. অমৃত স্নানের পর নদীর তীরে তিলের তেল বা গরুর ঘিয়ের প্রদীপ দান করা উচিত, এতে পুণ্য অর্জন হয়। 6. মহাকুম্ভে স্নানের পর গোমাতারে রুটি খাওয়াইলে জীবনে সর্বদা সুখ থাকে। 7. অমৃত স্নানের পর হনুমান মন্দির ও বাসুকীনাগ মন্দির দর্শন করতে হয়। 8. মহাকুম্ভে গিয়া দরিদ্ররে দান করা উচিত। হিন্দু ধর্মে স্নান ও দানের অত্যন্ত গুরুত্ব রয়েছে। দান করলে অশুভ গ্রহ শুভ ফল দেয়। তাই অসহায়দের ভোজন করানো, কম্বল ও প্রয়োজনীয় জিনিস দান করা ভালো। বোঝা গেল মহাকুম্ভে স্নানের আগে ও পরের নিয়মগুলি কি। বন্ধুরা, মহাকুম্ভে স্নান করতে গেলে অবশ্যই এই 8টা নিয়ম পালন করবা, তাইলেই কুম্ভ স্নানের পূর্ণ ফল মিলব। মহাকুম্ভ 2025 কেবল ধর্মীয় আস্থার প্রতীক নয়, এটা সামাজিক ঐক্য এবং ভারতীয় সংস্কৃতির সম্মানেরও প্রতীক। তাই যারা মহাকুম্ভে সামিল হইতে যাইতাছ, অবশ্যই ভক্তিভৈরা সঙ্গমে ডুবকি লাগাও, কিন্তু সাবধানে, কারণ জীবন একটাই। তাই অতি ভিড়ে ধাক্কাধাক্কি কইরা বেঘোরে প্রাণটা দিও না। বন্ধুরা, মহাকুম্ভের এই পর্বটা এখানেই শেষ করতাছি। দেখা হইব পরবর্তী পর্বে।